রান্নাঘরের জানলা দিয়ে দেখো নিম গাছটা দেখা যাচ্ছে, এটা আমাদের বাড়িরই নিম গাছ। তো সেখান থেকে কিছুটা কচি কচি নিম পাতা নিয়ে আসলাম। এবার এই নিম পাতাগুলোকে ভালো করে বেছে নিতে হবে, একদম একটা একটা করে বেছে নেওয়ার পরে দেখো আমি এখানে আজকে কি রান্না করব। আজকে করব নিম বেগুন। তো ছোটো ছোটো করে টুকরো করে নিম বেগুনও কেটে রেখেছি। এরপরে কড়াইয়ে সামান্য অল্প তেল দিয়ে, একদম অল্প, যদিও ক্যামেরাটার সামনে থেকে সেখানে একটু বেশি তেল মনে হতে, যাই হোক বেগুনগুলোকে ছেড়ে দিলাম। এবার ছেড়ে দেওয়ার পরে এটাকে কিছু না, সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতে হবে। তারপরে ভাজা হয়ে গেলে তুলে নেব আমি। তোলা হয়ে গেছে, তারপরে ওই তেলের মধ্যেই নিম পাতাগুলো দিয়ে ভালো করে আবার একটু সামান্য হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না একদম মুচমুচে ভাজা হচ্ছে, একটু ধৈর্য নিয়ে আর কি মুচমুচে করে ভাজা করে নিতে হবে। পাতাগুলো একদম সব একে একে ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। তো আমাদের একদম নিম বেগুন একদম রেডি। আমি জানি না বেগুনটা কেন দেয়, হয়তো একটু শুকনো লাগে বলে নিম পাতাগুলো, সেই জন্যই হয়তো বেগুনটা দেয়। তো বেগুনের কি কোনো গুণ আছে, আমাকে থাকলে জানিও কমেন্ট বক্সে।